তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, ডিমের পনির রান্না। খেতে যেরকম দেখতে সেরকম, অসম্ভব মজাদার একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আমি ঢাকা সাভার থেকে আছি। আর দেখো, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এখানে আমি 7টা ডিম ভেঙে নিয়েছি। এটা কিন্তু আমি এখন সিদ্ধ দেবো, একটার কুসুম গলে গিয়েছে। আর দেখো, 7টা ডিম আমি ভেঙে নিয়েছি। এখন এটা ভালো করে এখানে গুলিয়ে নেব, আর সাথে দিয়ে দেবো একটু লবণ। আজকে আমি ডিমের পনির রান্না করব। লবণটা দিয়ে দিয়েছি। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এত সুন্দর সুন্দর আমার আপুরা ভাইয়েরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল। তারা আরও এগিয়ে যাওক এবং সব সময়ের জন্য ভালো থাকুক, এই দোয়া এবং এই আশীর্বাদই আমি করি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা কেক বানানো বাটি নিয়ে নিয়েছি। এটাই আমি একটু ভালো করে তেল মাখিয়ে নেব। ডিমটা আমি এটার মধ্যে ভাপ দিব, আর তেল মাখিয়ে দিলে পরে ডিমটা কিন্তু সুন্দর করে উঠে যাবে। যেহেতু আমি এটা পরে সিদ্ধ হওয়ার পরে কেটে কেটে পনিরের মতো রান্না করব। দেখো, আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিমটা ঢেলে দেব। সম্পূর্ণ ডিমটা আমি ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বড় কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম, কারণ এখন আমি একটা ঢাকনা চেপে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম, আর ডিম কিন্তু একবারে ফুলে গেছে, আর এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দেব। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু তুলে নিয়েছি, আর আমি কিন্তু 4 টুকরা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে পনিরের মতন কেটে নেব। কেটে তারপর এটা কিন্তু আবার তেলের উপর ভাজবো। ভাজলে পরে কিন্তু অনেকটা ফুলে যাবে। আর এভাবে বন্ধুরা ডিম রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখেছো বন্ধুরা, কত সুন্দর আমি সাইজ করে কেটে নিয়েছি। এভাবে আমি ছোট ছোট টুকরা করে সবগুলান একই শেপে কেটে নেব। চৌকা করতেছি না, আমি কোনাকুনি করতেছি। সবগুলান ডিম আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলান কিন্তু একইভাবে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন গরম হয়ে গেছে। এখন সম্পূর্ণ ডিমটা আমি ভেজে নেব। এক একটা করে দিয়ে দেব। ডিমটা ভাজার পরে কিন্তু ফুলে একবারে তোল হয়ে যাবে বন্ধুরা। আর এটা কিন্তু আমি হলুদ মাখাবো না। দেখো বন্ধুরা, সবগুলান কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার করে ভেজে নিচ্ছি, বাদামি বাদামি কালার করে। সুন্দর করে উল্টে দিয়েছি। আর একটা পাশে এরকম ভেজে নেব। রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো তেল। দেখো বন্ধুরা, ফোড়নে কিন্তু জিরা, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো বাটা মশলা। দেখো বন্ধুরা, কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি। এটা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জল। এখন দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন একটু কম দেব। এখন দেবো সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি, সামান্য একটু গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদ। এটা আমি পরিমাণ মতনই দেব। এখন দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া, কারণ মাংস রান্না করতে করতে যে মশলাই লাগে সেটা কিন্তু এই ডিমের পনিরটা রান্না করতে লাগে। আর ডিম যেরকম আমরা রান্না করি, সব গুঁড়া মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি যে ডিমটা ভেজে রেখেছি এটা দিয়ে একটু কষিয়ে নেব। তাহলে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সুন্দর করে এর মধ্যে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো জল ঝোলের জন্য। আর এটা বন্ধুরা বেশি ঝোল রান্না করবো না, সুন্দর একটু ভুনা ভুনা করবো।
আর মাংসের যে মশলাই ব্যবহার করা হয় সব মশলা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি বন্ধুরা। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিমের পনির ঘ্রাণ ফুলেছে। এভাবে ডিম রান্না কার কার পছন্দ কমেন্টে জানাবে। আর যারা এখনো খাও নাই তারা একবার তৈরি করে খেতে পারো। আর যারা খেয়েছো তারা তো এর মজাটা বুঝে গেছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবে, কারণ একটা লাইক দিলে আমি অনেক দূরে যেতে পারবো, আরো নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। এখন আমি দিয়ে দেব কিছুটা ভাজা জিরার গুঁড়া, কারণ আমার রান্নাটা প্রায় শেষের দিকে, নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিব মশলাটা যাতে ডিমের মধ্যে সম্পূর্ণ ঢোকে। আর দেখো ডিমের পনির ফুলে কিন্তু একবারে টোল হয়ে গেছে বন্ধুরা, সম্পূর্ণ দেখো। আর খেতে কিন্তু বন্ধুরা এভাবে অসাধারণ হয় এই ডিমের রেসিপিটা। বড় সাইজের 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু সুন্দর একটা মরিচের ফ্লেভার বের হওয়ার জন্য। তারপরে নামিয়ে নেব বন্ধুরা, তাহলে আমার রান্না রেডি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা 5 মিনিট পরে চলে আসছি। এখন আমার রান্নাটা রেডি, দেখতে বুঝতেই তো পারছো। নামিয়ে নেব। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। দুর্দান্ত স্বাদের ডিমের পনির রান্না আমার রেডি। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল। আর আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার।